الثقلين إمام المرسلين أفتى النبوة فخر موجودات হযরত মুহাম্মদ মুস্তাফার উপরে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনারা সবাই কেমন আছেন? মনোযোগ কি কোরআনের আকর্ষণে আছে? বয়ান শোনার মতো আগ্রহ আছে? কয়েকজন আমরা মুরব্বী বাবারা বসছি, আর যুবকরা সব ওই বড় আওয়াজে চিল্লাইতেছে। এখান থেকে ওই মেলার আওয়াজ পাওয়া যাইতেছে। হিসাব করছেন আপনি মেলা কত বড় লাগছে? সবচেয়ে বড় একটা দুঃখ লাগে আমাদের, আল্লাহ তাআলা এই ছোট বয়সে আমাকে বাংলাদেশের প্রায় 40-50টা জেলার সফর করার তৌফিক দান করছে যাবত পর্যন্ত। কিন্তু আমাদের এই উত্তরবঙ্গে, বিশেষ করে এই বগুড়া, নিজের জেলার বদনাম নিজেকেই করা লাগবে। এই বগুড়াতে আরো বেশি মাহফিল যাহাই হোক, মেলা হওয়া লাগবে জমজমা, কথা কয় না? বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যখন মেলা হয়, এলাকায় আমাদের সবচেয়ে বড় একটা মেলা কেল্লা বসির মেলা লাগে, কি লাগে না? এই কেল্লা বসির মেলা উপলক্ষে মনে হয় মাহফিল দেওয়া হয়, কথা কয় না? কে রাগ করতেছেন আমার কথায়? শেরপুরেরই মানুষ, রাগ করে কোনো লাভ নাই। অথচ আজকে মাহফিলকে উপলক্ষ করে মেলা দিছে, এমন মেলা, মেলা না হলে মাহফিলই বলে হয় না। এটা কোন ব্যক্তি যে আবিষ্কার করছে যে মেলা না হলে মাহফিল হবে না? বাংলাদেশের হাজারো হাজারো গ্রামের মাহফিল হচ্ছে মেলা ছাড়া। গত 2 দিন আগে লালমনিরহাটে মাহফিল করলাম, একেবারে মানে লালমনিরহাট সদরে এত কম করে শীত, প্রচন্ড কুয়াশা, বৃষ্টির মতো পড়তেছে, হাজার হাজার মানুষ, এর চাইতে বড় প্যান্ডেল, মানুষ ভরে বসে আছে। মেলা 2-1টা বসছে এমন না, ওই 2-1টা পাপড়ের দোকান, তাছাড়া দোকান নাই। আমাদের এই উত্তরবঙ্গের সমস্যা হলো মাহফিল হওয়ার আগেই মেলা এসে 2 দিন আগে থেকে বসে থাকে। আর আমাদের একটা নিয়ম হয়ে গেছে, মেলার দিনে জামাই নিয়ে বিয়ান ডাইকা নিয়ে এসে এমন খাওয়ায় ল্যাপের ভিতরে বিয়াই শুইছে, এখন বিয়ান বৈশা গল্প করতেছে, বাড়ি ভর্তি মানুষ, অথচ মাহফিলের উসিলা করে ডাইকে নিয়ে আসছে। কিসের উসিলায়? মাহফিলের উসিলায়, যে আমাদের গ্রামে মাহফিল হবে, ওয়াজ শোনার জন্য আইসো, অথচ ডাইকে নিয়ে আসছে ওয়াজ শোনার জন্য, আইনা খাওয়াইতেছে মেলা। রাগ করতেছেন আপনারা? মাহফিলের ইন্তেজামিয়া কমিটিদেরকে বলবো, আপনারা যদি মেলাকেই টার্গেট করে থাকেন, এ মাহফিল দিয়ে কোনো লাভ নাই। অতি সত্বর আপনারা মেলায় গিয়ে বিশেষ করে চাষটালগুলো অতি দ্রুত বন্ধ করার ব্যবস্থা করেন। সারাদিনে যা কামাই করছে আলহামদুলিল্লাহ। গতকালকে আমি মাহফিলে বলছি যে প্রত্যেকটা দোকান থেকে সর্বনিম্ন করে হলেও মাদ্রাসার মসজিদের কালেকশনের জন্য 1000 টাকা করে দিয়ে মেলাতে দোকান বসান লাগবে। ওরা খালি কামাই করে নিয়ে যাবে, এদিক থেকে মাহফিলের অবস্থা টাইট করে দিয়ে যাবে। রাগ করতেছেন? কমিটির লোকজনদেরকে এই জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা অতি দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেন। সম্মানিত হাজিরিন, আপনারা যারা এসেছেন, আপনারা সবাই খুশি না বেজার? সবাই খুশি না বেজার? কোরআনের বাগানে আসার মতো ভাগ্য সবার হয় না, জান্নাতে বসার ভাগ্য সবাই হয় না। দুনিয়াতে বহু লোক থাকবে, জান্নাতে সবাই কিন্তু যাইতে পারবে না। জান্নাতে যারা যাবে তারা হলো অল্প মানুষ। জান্নাতে যাবে কারা? এই জন্য আরেকটা বার বলেন তো আলহামদুলিল্লাহ। কথা টানতেছে, একটু বেশ বাড়ায় দেন, বিভাবে একটু হালকা বাড়ায় দেন, কথা টানতেছে। এই জন্য অল্প মানুষই আল্লাহর জান্নাতে যাবে। কোরআনের মাহফিলে আসছেন, লাভ না লস? সবাই একটু কথা বলেন। আমি কষ্ট পাবো, এত বড় আয়োজন যদি কথা না বলেন আমি কষ্ট পাবো। কারণ আমি অল্প, এই কথা বলনেওয়ালা যারা কথা বলে না তাদেরকে দিয়ে আমি বয়ান করতে পারি না, আমার সাথে কথা বলতে হবে। আসবে প্রধান বক্তা আসলে, আর খিচুড়ি আলী যদি থাকে তাহলে হয়তো হবে। খিচুড়ি আলী আছে, তারপর তো নাই, আসবে শেষের দিকে। সম্মানিত হাজিরিন, কোরআনের মাহফিলে আসলে লাভ কি? আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি কোরআনুল কারীমের মাহফিলে এসে কোরআনুল কারীমের থেকে একটা তেলাওয়াত শুনে, একটা মাত্র অক্ষর যদি পড়ে, তো আল্লাহ তার সাথে সাথে তার আমলনামায় 10টা করে নেকি দান করে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ
মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আকুলু আলিফ হারফুন ওয়া লাম হারফুন ওয়া মিম হারফুন আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী জানায়া দেয়, পৃথিবীর মানুষদের কোন ব্যক্তি দুনিয়ার ভিতরে যদি কোরআনুল কারীমের থেকে একটা মাত্র অক্ষর তেলাওয়াত করে, জোরে বলেন কয়টা? এই বাদাম খাওয়ান না পার্টি, ওরা কারা? এই পিলার গুলো কারা? এরা এই গোল মিটিং করে বসছেন কেন? পুরা মাহফিলটাকে একবারে নষ্ট করে ফেলেছে। কমিটির লোকজন নাই ভাই, এখানে আছেন, মাহফিলের সৌন্দর্য নষ্ট করেন না। এই এরাই স্বেচ্ছাসেবক আর এরাই বাদাম খাইতেছে। আল্লাহর নবী বলেছেন, কোন বান্দা যদি কোরআনুল কারীমের একটা মাত্র অক্ষর তেলাওয়াত করে, জোরে আওয়াজ দিয়ে বলেন তো কয়টা অক্ষর? আওয়াজ হয় নাই, আর একটু জোরে বলেন কয়টা? একটা মাত্র অক্ষর যদি তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেছেন সাথে সাথে ওই বান্দার আমলনামার ভিতরে আল্লাহ তাআলা 10টা করে নেকি দান করবে। কোরআনের বাগানের ভিতরে আসলে লাভ কি? আল্লাহর নবী বলেন, লা ইয়াকুদু কওমি ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেছেন, পৃথিবীর ভিতরে যেই জায়গাতে কোরআনের আলোচনা করা হয়, নবীজির আলোচনা করা হয়, আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াত করা হয়, জিকির আজকার করা হয়, ওই জায়গাটা কত দামি! ওই জায়গার ব্যাপারে আল্লাহর নবী বলেন, লা ইয়াকুদু কওমি ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালায়েকা। ওই জায়গাটাকে আল্লাহ তাআলা তার ফেরেশতাদেরকে দ্বারা বেষ্টনী করে রাখে। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেছেন, মানুষদের ব্যাপারে যেই মানুষগুলো কোরআনের মাজলিসে বসে, ওই মানুষদের ব্যাপারে আল্লাহ তাআলা আসমানে আলোচনা করতে থাকে যে এই মানুষগুলো আমার কাছে অতি দামি। আর যেই বান্দা কোরআনের হাফেজ হবে, আমার পূর্বে কিছুক্ষণ পূর্বে যিনি আলোচনা করেছেন উনি একটু বুঝাইছেন, আমি তারপরেও যেহেতু একটা মাদ্রাসার মাহফিল, হাফেজ কোরআনদেরকে পাগড়ি দেওয়া হবে, আমি 2-1 মিনিট কথা বলে আমার মূল আলোচনার দিকে যাব। হাফেজ কোরআনের কত দাম হবে জানেন? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হাফেজ কোরআনগুলোকে ডেকে ডেকে বলবে, ও হাফেজ কোরআন, আজকে তুমি আসো, আমি তোমাদের জন্য একটা স্পেশাল ব্যবস্থা করে রাখলাম। স্পেশাল চেয়ারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআনদেরকে বসায়া দিবে। হাফেজে কোরআনগুলোকে বসায়া শুধু তাই নয়, হাফেজে কোরআনদেরকে বলা হবে, তুমি আজকে যত বড় তেলাওয়াত করো, দুনিয়াতে যেমন করে তেলাওয়াত করো তেমন করে তুমি আজকে তেলাওয়াত করো। হাফেজে কোরআনের মর্যাদা কত জানেন? আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনদেরকে ডেকে 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 বলা হবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাতা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহর নবী বলেন, হে হাফেজ কোরআন, আজকে তুমি কোরআনকে তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াত করতে 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 তোমার আয়াত যে পর্যন্ত যায় ঠেকে যাবে, তুমি যেই জায়গায় যা ঠেকে যাবা, ওই পর্যন্ত আমি আল্লাহ তোমাকে জান্নাতের ভিতরে মর্যাদা উঁচু করে দিব। দাম আছে না নাই? হাফেজ কোরআনের দাম আছে না নাই? কত দাম জানেননি? আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে বলেছেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু
আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যেই বান্দাগুলো, যেই সন্তানগুলো, যেই মানুষগুলো নিজেদের সন্তানকে হাফেজ কোরআন বানাইলো, মান ক্বরাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু, যেই বান্দাগুলো কোরআনের হাফেজ বানাইলো, নিজেদের সন্তানগুলোকে হাফেজ বানাইছে, ওই হাফেজ কোরআনগুলো দুনিয়াতে হালালকে হালাল মানছে, হারামকে হারাম মানছে। শুধু তাই নয়, হালাল হারাম মেনে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহর নবী বলেন, ওই বান্দাটা ইন্তেকালের সাথে সাথে আল্লাহর জান্নাতি হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, ওয়াসাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি ওয়া ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী বলেছেন, ওই বান্দার, ওই হাফেজে কোরআনের মা, বাবা, দাদা, দাদি, নানা, নানি, শ্বশুর, শাশুড়ি, এমন করে 10 জন ব্যক্তিকে, এমন কি জাগিরদারের কথা পর্যন্ত আছে, কোন ব্যক্তি যদি একটা সন্তানকে খানা খাওয়ায়, তার কথাটাও হাদিসের ভিতরে আসছে, এমন করে 10 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামে যাদেরকে অর্ডার দেওয়া হয়ে গেছে, আল্লাহর নবী বলবেন, ওই জাহান্নামী ব্যক্তি যাদেরকে জাহান্নামে অর্ডার দেওয়া হয়ে গেছে, ওয়া হাফেজ কোরআন, আজকে আমি তোমারে অর্ডার দিলাম, আমি আজকে তোমারে আদেশ দিলাম, যাও যাও, তুমি আজকে ওই 10 জন জাহান্নামী ব্যক্তিদেরকে বাছাই করে বাছাই করে করে তুমি আজকে জান্নাতে নিয়ে যাও। বক্সটা একটু ঘুরে দেন। মা বাবাদেরকে, আত্মীয় স্বজন যারা হবে, এই জন্যই একটা সন্তানকে হাফেজ বানান। এ ভাই, আলেম বানাইনে ঠকবেন না। বর্তমান দুনিয়াতে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, দুনিয়াতে একটা সন্তানকে জেনারেল লাইনে পড়ায়, বিজ্ঞানের জন্য 500 টাকা দিয়ে, 5000 টাকা দিয়ে টিউশনি রাইখা দিয়েছি, ইংরেজি পড়ানোর জন্য 10,000 টাকা দিয়ে একটা টিচার রাখছি, গণিতের জন্য 10,000 টাকা দিয়ে একটা টিচার রাখছি। আজরাইল, আল্লাহ বলে, বাকি 3 জনকেও তুমি শেষ করে দাও, বাকি 3 জনেরও শেষ করে দেওয়া হবে, শুধুমাত্র থাকবে আজরাইল। আল্লাহ বলবে, আজরাইল রে, এখন তুমি তোমার নিজের জানটাকেও কবজ করে নাও। আজরাইল দুনিয়া থেকে, আজরাইল বিকট আওয়াজ দিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে, একজনও বাঁচতে পারবে না, শুধুমাত্র থাকবেন তিনি হলেন কে? আল্লাহ তাআলা সূরাতুজ জিলজালের ভিতরে বলেছেন, ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ বলেন, শুধু এই দুনিয়া না, এই দুনিয়া যখন কিয়ামত শুরু হয়ে যাবে, মাটির নিচ থেকে ভূমিকম্প শুরু হবে, ওয়া ক্বালাল ইনসান মা লাহা, মানুষগুলো বলবে, হায়, এগুলো এখন কি হওয়া শুরু হয়েছে? দুনিয়াতে যখন কিয়ামত শুরু হবে, ভূমিকম্প যখন শুরু হয়ে যাবে, ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন আপনি দেখবেন জমিনগুলো ভূমিকম্প শুরু হয়ে গেছে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের নিচে যা কিছু থাকবে, যত প্রকারের খনিজ সম্পদ আছে, সব সম্পদগুলো উগলে দেওয়া হবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ ওই দিন বলতে থাকবে, এইগুলো কি? সব একেবারে সব বিকট আওয়াজ দিয়ে দুনিয়া থেকে ধ্বংস হয়ে যাবে, সবাই পৃথিবী থেকে মারা যাবে, আমিও বাঁচতে পারবো না, আপনিও বাঁচতে পারবেন না। এ মুসলমান, লালবাড়িয়ার মুসলমান, দীর্ঘ 30 থেকে 40 মিনিট আয়াত দ্বারা দ্বারা আয়াত দিয়ে দিয়ে আপনাদেরকে বুঝাইলাম। আপনারা বুঝে থাকলে বলেন তো, আমরা কি কেউ থাকতে পারবো? আমরা কি কেউ বাঁচতে পারবো? আমাদের সবাইকে একদিন মৃত্যুবরণ করা লাগবে কি লাগবে না? আমরা সবাই মৃত্যুবরণ করব, কিন্তু ওই কবরের ভয় আমাদের কয়জনের ভিতরে আছে? কয়জন মৃত্যুর ভয় আমরা করি? আমরা কতজন মানুষ আছে যারা মৃত্যুর ভয় করে নামাজ পড়ি, কিন্তু সাহাবায়ে কেরামের জীবনে জানেননি আল্লাহর নবীর সাহাবীরা কত মৃত্যুকে ভয় পাইতো জানেন? আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাদের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, ওয়া আবু বকর ফিল জান্নাহ ওয়া উমরু ফিল জান্নাহ ওয়া
উসমানু ফিল জান্নাহ ওয়া আলীউন ফিল জান্নাহ। আমার নবী ডেকে ডেকে বলেছেন, আমার আবু বকর জান্নাতে, আমার ওমর জান্নাতে, আমার উসমান জান্নাতে, আমার আলী জান্নাতি, আমার হাসান হুসাইন জান্নাতি, উসমান ইবনে আফফান জান্নাতি, উবাইদুল্লাহ ইবনে তালহা জান্নাতি। এরকম করে করে আমার নবী 10 জন সাহাবীর নাম ধরে বলছেন, দুনিয়াতে তারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। দুনিয়াতে থাইকে আল্লাহর নবী বলছেন তোমরা জান্নাতি হয়ে গেছো। এখানে কি এমন কোন মানুষ আছেন যার নামের জান্নাতের সার্টিফিকেট আছে? এই মাদ্রাসার মুহতামিম সাহেব কি বলতে পারবে? আমি শাহী মসজিদের খতিব সাহেব আমিও কি বলতে পারবো? আমাদের বগুড়া জামিল মাদ্রাসার বড় মুফতি মুহাদ্দিস তারাও কি বলতে পারবে? না রে বাবা না, আমাদের কাউকে আল্লাহর নবীজি জান্নাতের সার্টিফিকেট দিয়ে যায় নাই, কিন্তু সাহাবীদেরকে দিছে। ওই সাহাবীরা জান্নাতের সার্টিফিকেট পায়াও কবরকে কত ভয় পাইতো জানেন? মৃত্যুকে কত ভয় পাইতো। আল্লাহর নবী জলিলুল কদর সাহাবী আবু বকর, যাকে আল্লাহর জান্নাতের 8 দরজা দিয়ে ডাকা হবে। জান্নাতুল নাঈম ডাকবে, জান্নাতুদ দাওমা ওয়া ডাকবে, জান্নাতুল করার ডাকবে, দারুল করার দারুস সালাম, জান্নাতুল ফেরদাউস, এরকম করে 8টা জান্নাতের দরজা ডাকবে। দারুন নাঈম, বাবুস সিয়াম, বাবুল রায়্যান, বাবুল যাকাত, বাবুল হজ। প্রত্যেকটা জান্নাতের ভিতরে 8টা দরজা থাকবে। ওই প্রতিটা জান্নাতের দরজাগুলো আবু বকরকে ডাকতে থাকবে, আবু বকর আমার দরজা দিয়ে তুমি আসো, ও আবু বকর আমার দরজা দিয়ে তুমি আসো। আল্লাহর নবী বলেছেন আবু বকরের আমল কত ছিল জানেননি? ওই আবু বকরের আমল এত বেশি, আল্লাহর নবী বলেন পৃথিবীর ভিতরে কোন সমস্ত মানুষের আমলগুলোকে যদি এক পাল্লায় করা হয়, আর আমার আবু বকর হিজরতের রাতে গারে সুরে আমার নবীর সাথে যেই রাত্রিতে ছিল, ওই রাত্রের আমলকে যদি আবু বকরের এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের আমলটাই আল্লাহর কাছে বড় দামি হয়ে যাবে। যে আবু বকরকে জান্নাতের 8 দরজা ডাকবে, ওই আবু বকরের কথা শুনেন। ওই আবু বকর মৃত্যুকে কত ভয় পাইতো জানেন? আবু বকর রাস্তা দিয়ে যখন হাঁটতেন, গাছগুলোকে ধরে ধরে কান্না করতো, ডাক দিয়ে বলতো ইয়া লাইতা শাজারা, হায় গাছ, হায় আফসোস, আমি যদি গাছ হইতে পারতাম, হে গাছের পাতা আমি যদি পাতা হইতে পারতাম, আমি আবু বকর না হইয়া যদি আমি গাছ হইতাম রে, আমি আবু বকর না হইয়া যদি আমি ঘাস হইতাম, আমি আবু বকরের ঘাসগুলো ছাগলগুলো খায়া ফেলতো, আমি আবু বকর না হইয়া যদি পাতা হইতাম, গাছের পাতাগুলো ছাগল বকরি উট দুম্বাগুলো খায়া ফেলতো। কিয়ামতের ময়দানে আমি আবু বকরের আল্লাহর সামনে দাঁড়াইতে হতো না। আমি আবু বকরকে যদি আল্লাহ কিয়ামতের ময়দানে ডাক দিয়া বলে, এ আবু বকর, তোমার জীবনের যেই সময়টা তুমি অমুসলিম ছিলে রে আবু বকর, যখন তোমার কাছে ইসলাম পৌঁছে নাই, ওই সময়টার একটু হিসাব দিয়া যাও। আমি আবু বকর ওই সময়টার হিসাব দিতে পারবো না। আমার জীবনের থেকে যদি শুধুমাত্র 5টা বছর নয়, 5টা দিনের যদি পানির হিসাব আল্লাহ তাআলা যদি আমার কাছ থেকে নেয়, আমি আবু বকর পানির হিসাব দিতে পারবো না। ওই আবু বকর যখনই কবরের পাশ দিয়ে যাইতে, কবরকে দেখে 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 ফুফায়া ফুফায়া এত বিকট আওয়াজ দিয়ে মাঝে মধ্যে কান্না করতো। কিতাবের ভিতরে পাওয়া যায় আবু বকরের কান্নার আওয়াজে পুরা এলাকার মানুষগুলো ঘুমাইতে পারতো না। ডাইকা ডাইকা বলতো, ভাই আবু বকর, আপনারে তো আল্লাহ জান্নাতি বানাইছে, আপনারে তো নবীজি জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, তারপরও এত কবর দেখে দেখে কেন আপনি কাঁদেন? আবু বকর বলবে, ভাই রে, কিয়ামতের ময়দানে আমি আবু বকরকে যদি আল্লাহর আদালতের সামনে ধরে দাঁড়াইতে বলা হয়, আমি আবু বকর কোনো হিসাব দিতে পারবো না। এ মুসলমান, ওই ওসমান রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস জানেননি? যে ওসমানকে আল্লাহর নবী জান্নাতে পয়লা ডাক দিয়েছে, যে ওসমান নিজের সব ধন সম্পদ গুলো ইসলামের জন্য কুরবান করে দিছে, ওই ওসমান রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশে যখন দাঁড়াইতো, কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া ফুফায়া ফুফায়া কান্না করতো। হযরত ওসমানের চোখগুলো দিয়া পানিগুলো দরদর করে বের হয়ে দাড়ি মোবারক গুলো ভিজা যাইতো। হুজুর চলে আসছে,
শেষ করে দেব। জি জি, আচ্ছা খোলাসা করে শেষ করে দিই। হুজুর চলে আসছে, যদিও হুজুর আসার পরে কথা বলাটা আমার বেয়াদবি, যেহেতু হুজুর বলছেন মুখতাসার করে আমি আমার বয়ানে নীতি টানতেছি। হুজুর চলে আসছেন, হুজুর বেশিক্ষণ আপনাদের মাঝে কথা বলবে না এবং হুজুর পাগড়ি দিবেন। মুরব্বী আমার ওস্তাদ, এই জন্য আমি বেশি কথা বলবো না, শুধুমাত্র বলতেছিলাম কবরের কথা, মৃত্যুর কথা, হযরত ওসমানের কথা, যে ওসমানের ব্যাপারে আল্লাহ নবী জান্নাতের সার্টিফিকেট দিবেন, অথচ ওই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে দেখা দেখা কান্না করতো এমন ভাবে যে ওসমানের চোখের পানিগুলো দাড়ি মোবারক দিয়া গড়াইয়া গড়াইয়া পড়তো। এ ভাই, ও নলবাড়িয়ার মুসলমান, আমার আপনার কে এমন বইলা দিছে? আমার তো আপনার নামে কোনো সার্টিফিকেট নাই, আপনার আমার নামে তো কোনো সার্টিফিকেট নাই, জান্নাতের কোনো অর্ডারও আপনার আমাদের নাই। তারপর আমরা কেমনে নাফরমানি করি, কেমনে আল্লাহর অবাধ্যতা করতেছি, কেমনে আজকে নামাজ কাজা দিয়ে আমরা ঘুমায় যাইতেছি, কেমনে আজকে নামাজ মানুষের অন্যায় সম্পদগুলো ভক্ষণ করতেছি, মানুষের যাতে আজকে খারাপ ব্যবহার করতেছি। এই জন্য বলবো ভাই, এখনই আসেন, আর হায়াতের জিন্দেগি কিন্তু বেশি দিনের না। এই দুনিয়াটা কিন্তু একটা মুসাফির, এই দুনিয়া থেকে আজকেও আপনি যাইতে পারেন, কালকেও আপনি চলে যেতে পারেন। আমার আপনার নাম হয়তো আগামী কালকেই মসজিদের মাইকে আলান হইতে পারে, ফজরে আপনি যে না পইরা ঘুমান, জোহরেই তো আপনার নামে জানাজার আলান হইতে পারে। কথা বলেন ঠিক কিনা? এ ভাই, দুনিয়াতে কেউ কিন্তু আপনার আপন না, আপনার স্ত্রীও আপন না, আপনার সন্তানও আপনার আপন না। ওই স্ত্রীও কিন্তু আপনার সাথে কবরে যাবে না, ওই মাও কিন্তু আপনার সাথে কবরে যাবে না, ওই বাবা, যেই বাবা আপনার মাথার ঘাম পায়ে ফালায়া ফালায়া আপনার মানুষ করতেছে, ওই বাবাও কিন্তু আপনার কবরে যাবে না। কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য সন্তান বাবার পিছনে ঘুরলে একটা নেকিও দেওয়া হবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, একটা নেকির জন্য আপনি কারো কাছে গেলে পাবেন না। এই জন্য ভাই, এখন থেকে একটু নিয়ত করেন, দুনিয়াতে হায়াতের জিন্দেগি যতটুক পর্যন্ত আছে আল্লাহ ওয়ালাদের সাথে থাকবেন, আল্লাহ ওয়ালাদের সহবতে থাকার নিয়ত করেন, আলেম ওলামাদেরকে ভালোবাসার নিয়ত করেন, মাদ্রাসার সাথে তাআল্লুক রাখার নিয়ত করেন। ভাই, মাদ্রাসার সাথে আদাওয়াতি রাখেন না, শত্রুতা রাখেন না, আলেম ওলামাদের সাথে চইলা দুনিয়া থেকে আমল নিয়ে কবরে যাওয়ার ফিকির করেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন একটু দুই হাত উঁচু করে দেখায়া দেই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আজকের মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ এই মাহফিলকে কিয়ামতের ময়দানে আমাদের নাজাতের জরিয়া বানায় দেন। ওয়া আখির। মানুষকে আল্লাহ তাআলা এক আয়াতে সর্বশ্রেষ্ঠ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ বলে, পৃথিবীর ভিতরে মানুষ হলো সর্বশ্রেষ্ঠ, আশরাফুল মাখলুকাত বানাইছি। কারণ কি? মানুষকে আমি জ্ঞান দিছি, বোঝার মতো ক্ষমতা দিছি, গুনাহ করার শক্তিও দিয়েছি, আবার নেক কাজ করার শক্তি এই মানুষের ভিতরে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? গুনাহ করার ক্ষমতাও দিছে, নেক কাজ করার ক্ষমতাও দিছি। বলে মানুষ, তোমারে দুইটাই দিয়ে দিলাম, দুইটাই দিয়ে দিলাম। তোমার ভিতরে নেগেটিভ আছে, পজিটিভ আছে, কিন্তু তুমি যদি সব কাজগুলো পজিটিভ নিতে পারো, ভালোর দিকটা গ্রহণ করতে পারো, আল্লাহ তাআলা যুগে যুগে নবীদের দ্বারা প্রমাণ করায়া দিয়েছেন, দেখায়া দিয়েছেন এইটা সত্য রাস্তা, এই রাস্তায় গেলে তুমি জান্নাত পাইবা, এইটা বামের রাস্তা, এই রাস্তায় গেলে জাহান্নামের ভিতরে চলে যাবা। কিন্তু মানুষকে তুমি যদি এখন বোঝার পরে এইটাতে না গিয়া ওইটাতে যাও, এইটা কি আল্লাহর দোষ? জোরে বলেন। তুমি যদি এখন জাহান্নামের অধিবাসী হয়ে যাও, আল্লাহ বলে তুমি তো জান্নাত থেকে আসছো, তোমারে আমি জান্নাতটাই দিতে চেয়েছি। তোমার আদি পিতা আদম ছিল জান্নাতে, আমি তোমারেও শেষেও দিব জান্নাত। কিন্তু তুমি যদি জান্নাতের অধিবাসী হওয়ার পরে বাবার সুপুত্র যদি না হও, বাবার সুপুত্র যদি তুমি না হও, তাহলে বাবা মা যেমন ত্যায্য পুত্র করে দেয়, বাবা মার সাথে নাফরমানি করলে অনেক সময় বাবা মা যেমন ত্যায্য পুত্র করে দেয়, তেমনি আল্লাহ বলে, দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহ তোরে জান্নাত দিতে চেয়েছিলাম, কিন্তু তুই
জান্নাতের কাজ করিস নাই, দুনিয়াতে যায় আমার নাফরমানি করেছি, আমি আল্লাহ যেইগুলো করতে না করছি ওইগুলোই বেশি বেশি করেছি, আমি আল্লাহ যেগুলো নিষেধ করেছি ওইগুলোই বেশি বেশি করেছি। আমি আল্লাহ বলছিলাম 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা, কিন্তু বান্দারে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজের জন্য মুয়াজ্জিন গুলো বারবার করে মসজিদ থেকে ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে আসো, আসো নামাজের দিকে আসো। কিন্তু বান্দা যুবক ওই রাস্তা দিয়ে হাইটা যায়, মসজিদের পাশ দিয়ে হেঁটে যায়, দিনের ভিতরে 1 ওয়াক্ত নামাজেও বান্দা হাজিরা দেয়। জোরে বলেন আছে না নাই? আবার শুধু তাই নয়, দিনের ভিতরে হাজিরা দেয় না এমনটা নয়, 7 দিন চলে যায়, ফজর চলে যায়, জোহর চলে যায়, আসর চলে যায়, মাগরিব চলে যায়, আবারও ঘুরে ফজর আসে, এমন করে 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 7টা দিন পরে জুমার নামাজের দিনেও অনেক বান্দা হাজিরা দেয় না। অনেক বান্দা শুধুমাত্র বছরে 2টা ঈদের বেলায়, তাও আবার নতুন একেবারে পাঞ্জাবি কিনে, রমজান মাসে রোজা না রাখলেও নতুন পাঞ্জাবি আর টুপি কিনে নিয়ে যায়, নামাজ একটা কাঁধে করে নিয়ে যায়, ইমামের সোজা সুজি একেবারে মুসল্লি হয়ে বৈশা যায়। আছে না নাই? আপনার এলাকায় মনে হয় নাই? কথা বল না কে? এরকম মুসল্লিও কিন্তু বাংলার জমিনে, অথচ আল্লাহ তাদেরকে বার করে ডাকছে। মসজিদের মুয়াজ্জিন প্রতিদিন ডাকছে, বান্দা আসো, নাফরমানি করিও না, হয়তোবা আজকে তুমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইতে পারো, মৃত্যুর তো কোনো গ্যারান্টি নাই। হে দুনিয়ার মানুষ, তুমি আজকে কত ক্ষমতার মালিক হইছো, কত ক্ষমতার মালিক হইছো, তোমার চাইতে কোটি কোটি ক্ষমতার মালিকরা কিন্তু দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তুমি দুনিয়াতে একদিন ছিল না, তোমার দুনিয়াতে কোনো নামও ছিল না। আজ থেকে 100 বছর পূর্বে আমি আব্দুল আউয়ালের কোনো নাম ছিল না, আবার 100 বছর পরে আমি আব্দুল আউয়ালের কোনো নামও দুনিয়াতে থাকবে না। আজ থেকে 200 বছর আগে এই গ্রামের আম্মতিয়ার রহমানকে কেউ চিনবে না, আলহাজ ফারুককে কেউ চিনবে না। 200 বছর পূর্বে, 200 বছর পরে তার আত্মীয় স্বজন তার নাম ভুলে যাবে। কথা কন না কে? এজন্যই আল্লাহ তাআলা সূরাতুল মুদ্দাসসিরের ভিতরে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দাহরের ভিতরে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ বলে, মানুষ রে, তোমার উপরে কি এমন একটা যুগ অতিবাহিত হয় নাই? হাল আতা আলাল ইনসান, হে মানুষ, তোমার উপরে কি এমন একটা যুগ অতিবাহিত হয় নাই? মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা, তুমি কোনই উল্লেখিত বস্তু তুমি কিছুই ছিল না, তোমার নামও ছিল না, তোমার গন্ধও ছিল না। আজকে তুমি এত কিছুর মালিক হয়ে গেছো, আজকে তুমি বলো দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছুই নাই। আজকে ক্ষমতার বড় বড়াই হয়ে গেছে তোমার। হে যুবক, তোমার আজকে এত ক্ষমতার পাওয়ার হয়ে গেছে, তুমি আজকে কোনো কিছুই মানতে চাও না, আল্লাহর কাছে ধরা দিতে চাও না। অথচ তোমার কাছে একদিন আজরাইল আসবে, তোমাকে একদিন দুনিয়ার থেকে বিদায় করে নিয়ে যাবে। ওই আজরাইলের হাত থেকে কিন্তু তুমি রেহাই পাবে না। এজন্যই তো কবি কত সুন্দর করে বলে, মুতাকাদা মানাবুদ মানাবুদ মুতাকাদা মানাবুদ লুতফাতুনা গুফতাহি মামি শুনুদ আদমিয়ত দাদাই মাযম মুসলমান করদাইম আদমিয়ত দাদাই মাযম মুসলমান করদাইম আই খোদা কুরবা শাওয়াম ইহসাব ইহসা করদাইম আই খোদা কুরবা শাওয়াম ইহসাব ইহসা করদাইম। কবি কত সুন্দর করে বলেন, হে দুনিয়ার মানুষ, তুমি কিছুই ছিল না, মানাবুদ মুতাকাদা মানাবুদ লুতফাতুনা গুফতাই মামি শুনুদ, তোমার কথা বলার মতো যোগ্যতা ছিল না, তোমার হাত দিয়ে কোনো কিছু খাওয়ার মতো যোগ্যতা ছিল না, পা দ্বারা হেঁটে হেঁটে তুমি গোসল পর্যন্ত করতে পারতা না, মাকে মা বলে ডাকার মতো শক্তিও তোমার ছোটবেলায় ছিল না। কথা কোন ঠিক কিনা? তুমি আজকে এত বড় হই না, কার বিনিময়ে বড় হইছে জানো? আমি আল্লাহ তোমারে হাঁটি হাঁটি পা পা করে ফেরেশতাদের মাধ্যমে বড় করেছি। আমি আল্লাহ তোমারে এত কদর করে, এত এত আস্তে আস্তে করে হাঁটি হাঁটি পা পা করে তোমারে বড় করলাম।
আজকে তুমি বড় হয়ে যাওয়ার পরে আমি রবকে চিনো না, তুমি কি একটা বার মৃত্যুর কথা স্মরণ করো না? তোমার একটা দিন মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ তাআলা সূরাতুল আনকাবুতের 57 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলেন সূরাতুল আনকাবুতের 57 নম্বর আয়াত, আল্লাহ বলে যার ওই দুনিয়াতে আত্মা আছে, জীবন আছে, যাদেরকে আমি আল্লাহ জীবন দিয়েছি, তাদেরকে পৃথিবী থেকে একদিন মৃত্যুবরণ করতে হবে। কথা কোন না কে? হয়তোবা আগে অথবা 2 দিন পরে, হয়তোবা 2 দিন আগে অথবা 2 দিন পরে। এই জন্যই কবি কত সুন্দর করে বলেছে, মুতাকাসিন কুল্লু নাসিন শারবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মুতাকাসিন কুল্লু নাসিন শারবু কবর বাইতিন কুল্লু নাসিন শারবু। আজ भी जाना कल भी जाना, जाना तो एक दिन है, चल मुसाफिर सफर का रास्ता बहुत दूर है, चल মুসাফির সফর কা রাস্তা বহুত দূর হয়। এই নলবাড়িয়ার মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনবেন গো বাবা, বেশিক্ষণ লম্বা আলোচনা করব না। আমি 10:45টার ভিতরে ইনশাআল্লাহ ছেড়ে দেওয়ার নিয়ত করেছি। আমাদের প্রধান মেহমান কিছুক্ষণ পরে চলে আসবে, একটু মনোযোগ দিয়ে শুনেন। কবি কত সুন্দর করে বলেছেন, আজকে হয়তো তোমার যাওয়া লাগতে পারে, আজ भी जाना कल भी जाना, जाना तो एक दिन है, একদিন না তোমারে যাওয়া লাগবে। চল মুসাফির সফর কা রাস্তা বহুত দূর হয়। হে দুনিয়ার মুসাফির, তোমার সফর কিন্তু শুধুমাত্র দুনিয়াতে না, এই দুনিয়ার জিন্দেগি থেকে মৃত্যুবরণ করে কবরে যাওয়া লাগবে। কবরে থেকে তোমার কিয়ামতের ময়দানে উঠিত হওয়া লাগবে। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের সামনে দাঁড়ায় যাইতে হবে। আল্লাহর আদালতের সামনে কিন্তু তোমার হিসাব দেওয়া লাগবে। কতক্ষণ না কে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? নাকি আমাদেরকে এমনি এমনি বলবে যা ছাইড়া দিলাম? না রে মুসলমান, না, এক যারা পরিমাণ নেকির হিসাব দেওয়া লাগবে, এক যারা পরিমাণ গুনার হিসাব না হবে। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জিলজালের ভিতরে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, তোমার এক যারা পরিমাণ নেকিও যদি তুমি কামাই করো, ওই এক যারা পরিমাণ নেকিরও তোমার হিসাব দেওয়া লাগবে। এক যারা পরিমাণ গুনাহ যদি করো, ওই গুনাহেরও তোমার হিসাব দেওয়া লাগবে। এক বিন্দু পরিমাণও তোমার ছাড় দেওয়া হবে না। আল্লাহ তাআলা এজন্যই বলে, তুমি তো মৃত্যুবরণ করবাই। তুমি একটা বার কি চিন্তা করেছো, এই দুনিয়াতে তুমি থাকবা না, এই দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে, এই দুনিয়া থেকে আমিও চলে যাব, আপনিও চলে যাবে, একমাত্র থাকবেন তিনি হলেন কে? আওয়াজ হয় না, আর একটু জোরে বলেন, আরো জোরে বলেন, কে? একমাত্র থাকবেন তিনি হলেন কে? আল্লাহ তাআলা সূরাতুর রহমান। কষ্ট পাইতেছেন আপনারা? আয়াত কইলে খারাপ লাগে? কোরআনের এখন তো বর্তমানে তাফসীর নাই, আলোচনা তো এখন নাই। সূরাতুর রহমানের ভিতরে আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু ربك ذو الجلال والإكرام। पहाड़े फार जाएगी जमी पर जलजला होगा, पहाड़े फार जाएगी जमी पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगी अदालत पर खुदा होगा, मोहम्मद तख्त पर होगी अदालत पर खुदा होगा। ए दुनिया কিছুই না রে ভাই, এই দুনিয়া থেকে আমাকেও চলে যাওয়া লাগবে, এই দুনিয়া থেকে আপনিও চলে যাবেন। এই দুনিয়াতে শুধুমাত্র থাকবেন তিনি হলেন আল্লাহ। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন কিয়ামতের ময়দান কায়েম করার পূর্বে আল্লাহ তাআলা আজরাইলকে ডেকে ডেকে বলবে, আজরাইল, দুনিয়ার সব কি ধ্বংস
ধ্বংস হয়ে গেছে? বলে হ্যাঁ আল্লাহ, দুনিয়ার সবকিছু ধ্বংস হয়ে গেছে, কেউ আর দুনিয়াতে নাই। আল্লাহ বলবে আসমানে কারা আছে? বলে আসমানে শুধু আপনার ফেরেশতাগুলো আছে। বলে ফেরেশতাদেরকেও জান কবজ করে ফেলো, ফেরেশতাদের জানকেও কবজ করা হবে। আল্লাহ বলবে আজরাইল এখন কে থাকবে? এখন একটু বলো না কে কারা কারা আছে? বলে শুধুমাত্র 4 জন বড় ফেরেশতা আছে, জিবরাইল, ইসরাফিল। কেমন করে তুমি আমি রবের নাফরমানি করো? ওয়া কুনতুম আমওয়াতা, অথচ আমি আল্লাহ তোমারে জীবন দিলাম, মৃত থেকে তোমারে আমি জীবন দিলাম, তুমি মৃত ছিলে, ফাহইয়াকুম, তোমারে আমি আল্লাহ জীবন দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমারে আমি এত মায়া করে, এত মহাব্বত করে, এত সুন্দর করে বানাইছি, এত সুন্দর করে পৃথিবীতে আমি তোমারে বানাইলাম। আমি শুধু বানাই ক্ষান্ত করি নাই, তোমার রিজেক্টটা পর্যন্ত আমি আল্লাহ নিজে দেই। সুবহানাল্লাহ। কত সুন্দর করে মানুষকে বানাইছে জানেন? পৃথিবীর ভিতরে যত মাখলুকাত আছে সবগুলো মাখলুকাতের ভিতরে আল্লাহ মানুষকে বড় সুন্দর বানাইছে। সূরাতুত তিনের ভিতরে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা একে একে 5টা এখানে কসম খাইছেন। আল্লাহ বলে ওয়াত-তিন, তিনের কসম, ওয়াজ-যাইতুন, যাইতুনের কসম, ওয়া তুরি সিনিন, তুর পর্বতের কসম, সিনাই পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, নিরাপদ শহর মক্কা নগরীর কসম খায় আল্লাহ তাআলা বলতেছেন মানুষ রে একটু বোঝার জন্য বলি, মানুষ কসম খায় কখন জানেন? 1 নম্বরে মানুষ কসম খায় তখন যখন মানুষ কথা বিশ্বাস করে না, পাকাপোক্ত করার জন্য, কথাটাকে পাকাপোক্ত করার জন্য কসম খায়। কথা কয় না? যখন কেউ কথা বুঝতেই চায় না, একেবারে শেষ পর্যায়ে বলে আল্লাহর কসম, বলে কি বলে? কিন্তু মানুষ নিজের কথাগুলোকে পাকাপোক্ত করার জন্য আল্লাহর কসম খাইলো, সত্য বলানোর জন্য। আপনারা একটু বলেন তো আল্লাহর কথা কি মিথ্যা হতে পারে? আরে একটু আওয়াজ দিয়ে বলেন পারে? আল্লাহর কথা মিথ্যা হতে পারে না। তাহলে আল্লাহ তাআলা কসম খাইলেন কেন? মুফাসসিরিনে ইকরামরা বলে আল্লাহ তাআলা এখানে কসম খাইছেন এখানে গুরুত্ব বোঝানোর জন্য। আল্লাহ বুঝাইতে চেয়েছেন গোলাম আমি আল্লাহ যে জিনিসটার গুরুত্ব বুঝাই ওই জিনিসটার কসম খাই। যেমন আল্লাহ তাআলা সূরাতুল আসরের ভিতরে কসম খাইছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলেন সময়ের কসম, তার দ্বারা বোঝা যায় সময়ের বড় গুরুত্ব আছে, সময়ের বড় কদর আছে, কিন্তু আমরা সময়টাকে তো কদর করি না। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে একে একে 5টা কসম খায়া বুঝাইতে চেয়েছেন পৃথিবীর ভিতরে সবচাইতে আমি আল্লাহ মানুষ জাতিকে সবচাইতে সুন্দর অবয়ব দিয়ে বানাইছি। মানুষের মতো সুন্দর এত আকৃতি দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীতে কোনো মাখলুক বানায় নাই। কথা কি বুঝতে পারছেন? মানুষের মতো সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ তাআলা একটা মাখলুকও বানায় নাই। মানুষ কত সুন্দর, এই মানুষ এত সুন্দর, বলে পৃথিবীর কোন মানুষের চেহারার সাথে কোন মানুষের চেহারার মিল নাই। আছে? আপন মায়ের পেট থেকে হয়, জমজ হয়, তারপরও চেহারার ভিতরে পরিবর্তন হয়। হাতের ফিঙ্গারপ্রিন্টের মিল নাই, চুলের ভিতরে কোনো মিল নাই। খাবার রুচির ভিতরে মানুষের অনেক সময় অমিল থেকে যায়। এই জন্যই তো কবি কত সুন্দর করে বলেছেন আচ্ছা মানুষ বলো দেখে রাত্রি কেন কালো, চাঁদ সূরজ কোথা হতে পাইল এত আলো। কথা বল না কে? আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, চাঁদ সূরজ কোথা হতে পাইল এত আলো। পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, বলো 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 মানুষ এসব কেমন করে হয়। ফুলগুলি নানান রঙের কেমন করে হয়, পাতাগুলি সবুজ বটে ফুলের মতো নয়। আচ্ছা মানুষ বাস করে ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা আর চেহারা মিলে না কারোর সঙ্গে। মিলে নাকি?
জোরে বলেন। ফুলগুলো দেখতে একই রকম গাছ, একই রকম গাছ, পাতা সব গাছের সবুজ আছে, কিন্তু ফুলগুলো কিন্তু সবুজ হয় না। এক এক গাছের ফুলের চেহারা এক এক রকম, এক এক ফুলের ঘেরান আল্লাহ এক এক রকম দিয়েছে। মানুষের হাতের আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্টের সাথে পৃথিবীর মানুষের কোন ফিঙ্গারপ্রিন্টের মিল হয়? জোরে বলেন হয়? চোখের আই টেস্ট করলেও কোন মানুষের চোখের আয়ের টেস্ট মিল হয় না। মানুষের চুলের সাথে অন্য মানুষের চুলের ফিঙ্গার মিল হয় না। এই দুনিয়ার মানুষ আল্লাহ তাআলা এজন্যই বলে এত নিখুঁত ভাবে আমি মানুষকে বানাইছি, এত নিখুঁত করে বানাইছি, একমাত্র মানুষটা আমার গোলামি করবে। আমি আল্লাহ চক্ষু দিলাম, চোখ দ্বারা মানুষ আমার নিয়ামত গুলো দেখবে। আমি আল্লাহ দুইটা হাত দিলাম, হাত দ্বারা মানুষগুলো আমি রবের নিয়ামত গুলো ধরবে। মুখ দিলাম, মানুষ রবের নিয়ামত গুলো মানুষ মুখ দ্বারা খাবে। এত কিছু দেওয়ার পর মানুষগুলো এত নাফরমানি করে। আল্লাহ তখনই ওই মানুষদেরকে ডেকে ডেকে বলেছে, এই সূরাতুল বাকারার 28 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, এত কিছু পাওয়ার পরে তুমি কেন নাফরমানি করো? তার দ্বারা বোঝা যায় তুমি হলা মানুষ যদিও হইছো, যদিও তোমারে আমি আশরাফুল মাখলুকাত বানাইছি, কিন্তু মানুষ নামে শুধুমাত্র মানুষ, তুমি কামে মানুষ হইতে পারো নাই। তোমার কাজগুলো হলো চতুষ্পদী। এ মুসলমান, প্রাইভেট পড়ানোর জন্য আলাদা আলাদা করে শিক্ষক রাখা হয়, আলাদা আলাদা করে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা করে শিক্ষক রাখা হয়, কিন্তু কোরআনের জন্য একটা শিক্ষক রাখলেও 500 টাকা দিতে চায় না। আছে না নাই? মনোযোগ নাই আপনাদের? বলেন। এলাকার সন্তানকে জ্ঞান শিক্ষা দিতেছে, জেনারেল লাইনে পড়াশোনা করাইতেছে। মুসলমান রে, আমি জেনারেল লাইনের বিরোধিতা না, আমি নিজেও ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, সরকারি আজিজুল হক কলেজ থেকে অনার্স মাস্টার্স করেছি। শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য বলি, একটা সন্তানকে আপনি জেনারেল লাইনে পড়াবেন, আমি কোন রকমের আপনাদের দোষ দিতেছি না। একটা সন্তান জেনারেল লাইনে পড়াও দরকার আছে, ইঞ্জিনিয়ার হওয়ারও দরকার আছে, ডাক্তার হওয়ারও দরকার আছে, কিন্তু সর্বপ্রথম মা বাবার জন্য কর্তব্য হলো নিজের সন্তানকে আগে কোরআনের জ্ঞান তার ভিতরে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? কারণ একটা সন্তান যদি আগে কোরআনের জ্ঞান যদি তার ভিতরে যায়, কোরআনের জ্ঞান যদি ওই সন্তানের ভিতরে থাকে, ওই সন্তানটা যদি জেনারেল লাইনেও যায়, যদি ডাক্তারও হয়, আপাতত অপচিকিৎসা দিয়ে কোনো মানুষকে মারবে না। কথা বলেন না কেন? যদি ওই সন্তানটা কোরআনের জ্ঞান পায়, কোরআনের জ্ঞান পাওয়ার পরে ওই সন্তানটা যদি ইঞ্জিনিয়ার হয়, ওই সন্তান ইঞ্জিনিয়ার হলে রাস্তার কাজ করলে, ব্রিজের কাজ করলে আপাতত রডের বদলে বাঁশ দিয়ে কাজ করবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য একটা সন্তানকে আলেম বানানোর দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? এখন আসেন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার ভিতরে কি বলেন? সূরাতুল বাকারা 2 নম্বর সূরা, 1 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার 28 নম্বর আয়াতে কারিমা। সূরাতুল বাকারা থেকে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ব্যাপারে কি বলেন, এই আয়াতকে নিয়েই সামনে নিয়ে আমি কিছু আলোচনা করব। শুনতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন একটু 2 হাত উঁচু করে দেখায় দেন। লিল্লাহে তাকবীর। আর একটু জোরে বলেন লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সূরাতুল বাকারা থেকে আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার ব্যাপারে বলেছেন, আমার সাথে যারা পারেন তারা পড়বেন আমার সাথে। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার ভিতরে মানুষদেরকে, বিশেষ করে নাফরমান বান্দা কারা জানেন? যারা আল্লাহর ইবাদত বুজুর্গি কিচ্ছু করে না, ইবাদত গুজার হয় না, আল্লাহ ওই মানুষগুলোকে ডেকে ডেকে আয়াতে কারিমার ব্যাপারে কি বলেছেন দেখেন। আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, হে দুনিয়ার মানুষ, তুমি কেমন করে আমি রবের সাথে নাফরমানি করো?
ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তুমি ছিলাম মৃত। আমরা এই দুনিয়াতে কি ছিলাম বলেন? এই দুনিয়াতে আসার আগে আমরা সবাই ছিলাম মৃত। আল্লাহ বলেন তোমাকে তো আমি আল্লাহ নাপাক এক ফোঁটা বীর্য থেকে পৃথিবীতে পাঠাইছি। তোমার এক ফোঁটা নাপাক বীর্য থেকে পৃথিবীতে পাঠাই না, তুমি ছিলাম মৃত। ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমারে জীবন দান করলাম। আমাদেরকে জীবন দিয়েছেন কে? আর একটু আসতে বলেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দিয়েছেন। আল্লাহ বলে ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিলাম। হে দুনিয়ার মানুষ, তুমি এখন জীবন পাওয়ার পরে তুমি যদি চিন্তা করো আমি তো জীবন পাইয়া গেছি, আমার বুঝে আর মৃত্যু হবে না, আমি তো আজকে দুনিয়ার ভিতরে এত টাকার মালিক হলাম, এত ক্ষমতার মালিক হলাম, এত কিছুর মালিক হয়ে গেছি, এত শক্তিশালী হয়ে গেছি, আজকে আমার বুঝে আর মৃত্যু হবে না। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে আবার আমাদের স্মরণ করে দিতেছে, না রে বান্দা না, আমি আল্লাহ তোমার মৃত থেকে জীবন দান করলাম। সুম্মা ইউমিতুকুম, আবারও তোমাকে একদিন মৃত্যুবরণ করতে হবেই হবে। তোমাকে একদিন মৃত্যুবরণ করে দুনিয়ার থেকে বিদায় নিতে হবে। শুধু তাই নয়, তুমি মনে করো না যে মারা গেলেই বুঝি সব শেষ, মারা গেলেই বুঝি সব তোমার শেষ। আল্লাহ বলে না না, মারা গেলে তোমার সব কিছু শেষ হয়ে যাবে না, আবার তোমাকে আল্লাহর আদালতে হাজিরা দিতে হবে। আল্লাহ বলেন সুম্মা ইহয়িকুম, আমি আল্লাহ তোমাকে আবারও জীবন দান করব। সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে তোমারে আবারও কিয়ামতের ময়দানে উত্থিত হতে হবে, ওই রবের দরবারে দাঁড়াইতে হবে, ওই রবের সামনে তোমাকে হাজিরা দিতে হবে। হে দুনিয়ার মানুষ, তুমি আজকে মনে করো না যে তুমি আজকে অনেক কিছু হয়ে গেছো। কত সন্তান মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার আগেই মৃত্যুবরণ করে, কথা বলেন ঠিক কিনা? মায়ের গর্ভ থেকে সন্তান দুনিয়াতে আসার আগেই মারা যায়। কত সন্তান 1 বছর পরে মারা যায়, কত সন্তান 2 বছর পরে মারা যায়। মুসলমান রে, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আয়াত পড়ে পড়ে তাফসীর করতেছি, বোঝার মতো আপনাদের বোঝানোর জন্য বলতেছি। অনেকে মনে করবেন হুজুর কিচ্ছা কাহিনী বললে আমাদের বড় লাভ হয়। না রে মুসলমান না, কোরআন থেকে কথা বললেও আয়াত যত পড়বো একটা করে অক্ষরে অক্ষরে আল্লাহ তাআলা সওয়াব দিবেন। কোরআনটাকে বোঝার চেষ্টা করেন, কোরআন বুঝলেও সওয়াব আছে, না বুঝলেও সওয়াব আছে। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি বুঝে না, কোরআন শুধুমাত্র পড়ছে, তবুও নাকি আল্লাহ দেয়। পড়তেও পারে না, বৈশা বৈশা শুনছে। কোরআনের হাফেজরা যখন তেলাওয়াত করে, বসে বসে যদি কোনো বান্দা নাও পড়তে পারে, যদি বৈশা শুনে, তবুও নাকি আল্লাহ দেবে কি দেবে না? শুধু তাই নয়, কোন মুরব্বী মানুষ ছোটবেলায় কোরআনটা শিখতে পারে নাই, কোরআন শেখার জন্য কোরআনের পৃষ্ঠার ভিতরে যায় যায় হাত বুলায় দেয়, এরকম করে যদি বলে, আর আয়াতে কারিমার দিকে যদি চোখ বুলায় দেয়, আয়াতে কারিমা গুলোর দিকে যদি নজর বুলায় দেয়, আল্লাহর নবী বলেন ওই বান্দা কোরআন পড়তে পারলেও না, কোরআন না পড়তে পারলেও, কোরআন যদি নাও বুঝতে পারে, চোখ বুলানোর কারণেও, কোরআনকে মহাব্বত করার কারণেও আল্লাহ তাআলা নেকি দিয়ে দেবে। এই জন্য আমি এই আয়াতের থেকে তাফসীর করার নিয়ত করেছি। শুনবেন তো, সাদে আপনারা তো মাহফিলের স্টেজে নষ্ট করেন না। আল্লাহর নবী বলেছেন, বিশেষ করে আয়াতে কারিমার তাফসীরের ব্যাপারে অনেক মুফাসসিরিন ইকরামরা বলেছেন, আয়াতের দিকে খেয়াল করেন। আল্লাহ তাআলা বলতেছেন সুম্মা ইহয়িকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমার একদিন মৃত্যুবরণ করতে হবে, তোমাকে আবারও দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। আমি তোমার হায়াত দিলাম, আমি তোমাকে হায়াতের জিন্দেগি দিয়েছি, আমি তোমাকে হায়াতের জিন্দেগি দিলাম, কিন্তু মানুষ রে, তুমি কি একটা বার চিন্তা করেছো এই দুনিয়াতে তুমি বেশি দিন থাকবা না? এ দুনিয়ার মানুষ, তোমাকে অল্পখানি হায়াতের জিন্দেগি দিলাম, এই হায়াতের জিন্দেগি তোমাকে আমি অনার্থক দেই নাই, আমি দুনিয়ার ভিতরে তোমাদেরকে অনার্থক বানাই নাই। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে একটা কারণ নিয়ে, একটা উদ্দেশ্য নিয়ে বানাইছি। কথা কোন ঠিক কিনা? নাকি আল্লাহ এমনি এমনি বানাইছে আমাদের? আল্লাহ তাআলা এমনি এমনি বানাই নাই। দুনিয়ার কোনো মানুষ কোনো উদ্দেশ্য ছাড়া কাজ করে? কথা বলে না।
দুনিয়াতে একটা মানুষ যদি জমিতে বীজ বপন করে ওইটার পিছনে উদ্দেশ্য আছে না নাই? একটা মানুষ যদি ফ্যাক্টরি করে ওইটার পিছনে উদ্দেশ্য আছে না নাই? বিস্কিটের ফ্যাক্টরিও যদি করে তবুও তার পিছনে উদ্দেশ্য থাকে। ব্যবসা করে ওইটার পিছনে উদ্দেশ্য আছে। আজকের মাহফিল যে করতেছে এটার পিছনে একটা উদ্দেশ্য আছে। তাহলে দুনিয়ার মানুষ কোনো উদ্দেশ্য ছাড়া কাজ করে না। তাহলে আল্লাহ তাআলা বুঝি আমাদেরকে উদ্দেশ্য ছাড়াই তৈরি করছে? কথা বলেন, কথা বলেন না রে মুসলমান না। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের ভিতরে বলেছেন 115 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা কি ধারণা করেছো আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন? তোমরা কি ধারণা করেছো যে আমি তোমাদেরকে অনর্থক বানাইছি? না রে বান্দা না, আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাই নাই না। আমি আল্লাহ তোমাদেরকে একটা উদ্দেশ্য নিয়ে বানাইছি। সেই উদ্দেশ্যটা কি? আল্লাহ তাআলা সূরাতুজ জারিয়াত আয়াত নম্বর 56, আল্লাহ তাআলা এই 56 নম্বর আয়াতের ভিতরে বলে কি উদ্দেশ্য নিয়ে বানাইছে জানো? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। খারাপ লাগে? খারাপ লাগে? আয়াত তেলাওয়াত করলে খারাপ লাগেনি? আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে একমাত্র উদ্দেশ্য, একটাই উদ্দেশ্য নিয়ে বানাইছি। সেইটা হলো জিন জাতি আর মানুষ জাতিদেরকে একটা উদ্দেশ্য নিয়ে বানাইছি। বলে সেই উদ্দেশ্যটা কি? বলে একটাই উদ্দেশ্য, ইল্লা লিয়াবুদুন, তোমরা আমি রবের গোলামি করবা। জোরে বলেন কার গোলামি? আর একটু জোরে বলেন কার গোলামি? আল্লাহ বলছেন আমার গোলামি করার জন্য, দুনিয়ার কোন নেতার গোলামি করার জন্য না, দুনিয়ার কোন ব্যক্তির গোলামি করার জন্য না। গাছের গোলামি, গাছের পূজা, মাছের পূজা, আগুনের পূজা করার জন্য আল্লাহ বানায় নাই। আল্লাহ বানাইছে আমাদেরকে একমাত্র কার ইবাদত করার জন্য। জোরে আওয়াজ হয় নাই, আর একটু জোরে বলেন কার? আল্লাহ বলে তুমি আমার ইবাদত করবা। তুমি যদি আমার হয়ে যাও, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তুমি যদি আমার হয়ে যাও দুনিয়ার সব কিছুকে আমি তোমার করে দিব। তুমি যদি আমার হয়ে যাও দুনিয়ার সবগুলো কিছুকে, সব কিছুকে, দুনিয়ার সব সৃষ্টিজীবকে আমি তোমার গোলাম বানায় দেব। মাছকে আমি তোমার গোলাম বানায় দেব, হাতিকেও আমি তোমার গোলাম বানায় দেব। যত বড় বড় মাখলুক আছে সব মাখলুককে আমি আল্লাহ তুমি মানুষের গোলাম বানায় দেব। এই জন্যই রব্বে কারীম বলেন কিন্তু মানুষ রে, তোমারে আমি বানাইছিলাম আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য। কিন্তু নলবাড়িয়ার মুসলমান আপনারা একটু বুঝে থাকলে বলেন তো, আমরা কি সঠিকভাবে তার ইবাদত করি? আওয়াজ দিয়ে বলেন করি না রে মুসলমান না। এজন্যই আল্লাহ তাআলা আমাদেরকে ডেকে ডেকে বলতেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ।